লড়াইয়ে থাকা একটা ছেলে, যে ছেলেটা গোটা দেশ জোড়া ছাত্র আন্দোলন যন্তর মন্তরে সেইখানে গিয়েছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। গ্রামে ফিরে আসে, গ্রামে ফিরে আসবার পরে নিজের গ্রামের প্রাথমিক স্কুলটা, সেই স্কুলটার সংস্কারের জন্য লড়াই করছিল, আন্দোলন করছিল। তাকে দেশদ্রোহী, তাকে পাকিস্তানি, তাকে বাংলাদেশি এই সমস্ত তকমা দিয়ে লিঞ্চিং এর শিকার হতে হলো। এটা লিঞ্চিং। বিজেপি পশ্চিমবাংলার কোনায় কোনায় এই লিঞ্চিং সংস্কৃতি, এই ঘৃণার সংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে। খুন করলো, ছেলেটার বাবাকে খুন করে দিল পিটিয়ে। ছেলেটা ক্ষত বিক্ষত, পরিবারের একাধিক সদস্য তারা আক্রান্ত, মা আক্রান্ত, তুমি সামনে এসো, মা আক্রান্ত। এটা স্পষ্ট বিজেপি গোটা পশ্চিমবাংলার মাটিতে এই খুন লিঞ্চিং এর রাজনীতি চালিয়ে যাচ্ছে, টার্গেট করে করে। আজকে এই পরিবারকে টার্গেট করে এই পরিবারের মধ্যে খুন করা হলো, এই পরিবারকে আক্রমণ করা হলো। ভেবেছে এই আক্রমণ করে রিকের মতন ছেলে যারা লেখাপড়া নিয়ে চিন্তা ভাবনা করে, যারা লেখাপড়াকে বাঁচাতে চায়, তাদেরকে লড়াই থেকে সরিয়ে দেবে। এই হচ্ছে টার্গেট। জাস্টিস পেতেই হবে। জাস্টিস কেউ এমনি এমনি দেয় না, জাস্টিস ছিনিয়ে নিতে হবে। আর এই জাস্টিসটা এই কারণেই ছিনিয়ে নেওয়া দরকার, যাতে বার্তাটা দেওয়া যায় যে যেভাবে গুন্ডাদের মতন সরকার চলছে, ওরা গুন্ডা দমন ইত্যাদি এসব বলছে না, আর সরকারটাই গুন্ডাদের মতন চলছে। এরকম একটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কোন সরকারের প্রতিনিধি এসছে? উল্টে আমি তো আজকে এসে জানতে পারলাম যে ও 27 তারিখ গ্রামে ফেরবার পরে এখানকার এমএলএ নিজে হুমকি দিয়েছে ওকে। এমএলএ নিজে হুমকি দিয়েছে, এমএলএ উস্কানি দিয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিবারকে টার্গেট করা হচ্ছে। আপনারা বাড়িটা দেখবেন, গ্রাম থেকে একটু বাইরের দিকে বাড়িতে আসবার যে রাস্তা, সেই রাস্তাটায় মানে চলাচল করা সম্ভব হয় না একটুখানি বৃষ্টি পড়লে। কেন এই অব্যবস্থা কেন হবে? এটা স্পষ্ট গোটা রাজ্য জুড়ে। কেউ প্রতিবাদ করলেই তাকে তকমা দিয়ে দেওয়া, কেউ প্রতিবাদ করলেই তার উপর আক্রমণ করা, কেউ প্রতিবাদ করলেই তাকে খুন করা, কেউ প্রতিবাদ করলেই তাকে জেলে ভরিয়ে দেওয়ার ভয় দেখানো। এইভাবে প্রতিবাদকে রোখা যায়নি, প্রতিবাদকে রোখা যাবে না। রিকের মতন ছেলেরা তারা গোটা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে এই সরকারকে, এই শাসককে প্রশ্ন করবার জন্য, লেখাপড়াকে বাঁচানোর জন্য, স্কুলকে বাঁচানোর জন্য। দেবাঞ্জন দে, এসএফআই, পশ্চিমবঙ্গ। বলছিলাম দাদা, গতকালকে আমরা অ্যাডিশনাল পুলিশ সাহেবের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম। গতকালকে আমরা একটা অ্যাডিশনাল সাহেবের কাছে প্রশ্ন রেখেছিলাম যে যারা মারধর করেছে তারা প্রকৃত বিজেপি কর্মী। সেক্ষেত্রে সেই প্রশ্নটা তিনি এড়িয়ে যেয়ে বলেন যে এরকম কোন বিজেপি কর্মী কেউ এই ঘটনা ঘটায়নি। কি বলবেন? নামের তালিকা দিয়ে দিচ্ছে, প্রত্যেকে বিজেপির কর্মী এবং বিজেপির এমএলএ। সে নিজে প্রথম ওকে হুমকি দেয়, নিজে হুমকি দিয়েছে, এবং সেই এমএলএর উস্কানিতেই এই বিজেপির মাতব্বররা, বিজেপির গুন্ডারা তারা এই আক্রমণ করেছে, হাসপাতালের বাইরে মারধর করেছে। সিসিটিভি ক্যামেরায় সমস্ত